হ্যালো ভিউয়ার্স, হ্যালো এবিসি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের নতুন টিউটোরিয়ালে আমরা ধারাবাহিক ইংরেজি শিখনের অংশ হিসেবে এখন প্র্যাকটিস করছি রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। আজকে আমরা চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে একটি সেন্টেন্সের সাবজেক্ট নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী তার ভার্বের পরিবর্তন হয়। একইভাবে আমরা আজকে দেখে নেওয়া যাক যে কীভাবে পরিবর্তনটা সাধিত হয়। সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে ভার্ব এর চেঞ্জ হয়ে থাকে আমরা জানি, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার ইজ ইকুয়াল টু ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ইজ ইকুয়াল টু ভার্ব প্লুরাল। অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বও প্লুরাল হবে, এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। তো দেখে নেওয়া যাক আমাদের এক্সাম্পলে কী আসতে পারে বা কী হতে পারে। ভিউয়ার্স, আমরা একটি উদাহরণ লক্ষ্য করছি। এখানে দে ব্র্যাকেটে বি আছে, তারপরে ড্যাশ আছে এবং প্লেয়িং ফুটবল। আমরা জানি দে হচ্ছে প্লুরাল নাম্বার, সেজন্য বি ইজ ইকুয়াল টু যদি এম ইজ আর হয় তাহলে দের পরে অবশ্যই আর বসবে। সো নেক্সট ওয়ান, হি ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি যে বি আছে এবং সেখানে ড্যাশ আছে এবং রিডিং এ বুক। আমরা জানি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং হি এর সঙ্গে অবশ্যই ইজ হবে, সেজন্য সেকেন্ড এক্সাম্পলসের যে সলিউশন সেটা হচ্ছে হি ইজ রিডিং এ বুক। সো নেক্সট ওয়ান অ্যান্ড থার্ড দেখা যাক, আই ব্র্যাকেটে আমি লিখেছি বি গোয়িং টু স্কুল, অর্থাৎ এখানে ড্যাশে হবে আয়ের পরে এম হবে, যেহেতু বি ইজ ইকুয়াল টু এম ইজ আর, আমি পূর্বেই বলেছি ভিউয়ার্স। সো আজকের ভিডিওর মাধ্যমে আমি আশা করছি যে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে ভার্বসের পরিবর্তনগুলো হয় বা হয়ে থাকে। সো ভিউয়ার্স, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং এরই সাথে সকলকে থ্যাংক ইউ জানিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। সকলকে ধন্যবাদ। কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।